আল্লাহওয়ালাকে মারতে চাইলাম, তৈরি হয়ে গেল আরো আল্লাহওয়ালা। এরকম ভাবে বর্তমানেও অনেকে ষড়যন্ত্র করতে চায় যে এক কোরআনওয়ালাকে মারতে চায়। আমি বলবো, কোরআনওয়ালা একজনকে মারতে চান, কয়জনকে মারবেন? মারেন না দেখি। কোরআনওয়ালা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আওয়াজ করে বলেন না, কে নিয়েছেন? এই ইসলামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? তো আল্লাহ নিয়েছেন। আল্লাহর ধর্ম আল্লাহই হেফাজত করবেন। কয়জনকে মারবেন, মারার কোনো আপনি লিমিটেশন খুঁজে পাবেন না। মারবেন আল্লাহ, আরো একজনকে মারবেন 10 জন দাঁড় করায় দিবেন। সূরা বুরুজ, প্রথমে যদি আসি আমরা, বুরুজ অর্থ কি? বুরুজের অর্থ হচ্ছে নক্ষত্র রাজি। বুরুজের অর্থ কি? নক্ষত্র রাজি, নক্ষত্র সমূহ। তো আল্লাহ তাআলা এই সূরা শুরুই করতেছেন কসমের মাধ্যমে, শপথের মাধ্যমে। আমি আগেও বলেছি, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কসম কেবলমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। কোন বান্দার এই অধিকার নাই আল্লাহর কোন সৃষ্টি নিয়ে সে কসম করবে। বান্দা যদি কসম করতে চায় তাহলে একমাত্র কসম করবে কার নামে? আওয়াজ করে বলেন না, কার নামে? যদি কসম করতেই হয় করবে একমাত্র আল্লাহর নামে। আর আল্লাহ তাআলা তার নিজের জাতের কসমও কাটতে পারেন, তিনি তার সৃষ্টির কসমও কাটতে পারেন। এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? যেমনটি আল্লাহ তাআলা এই সূরার শুরুটাই করলেন কসম দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ তাআলা কসম করতেছেন নক্ষত্র সমূহ, নক্ষত্র রাজিওয়ালা আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। প্রথম কসম কাটলেন কি দিয়ে? নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। দ্বিতীয় নম্বর কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ। দ্বিতীয় নম্বর কসম কাটলেন বিচার দিবসের কসম, প্রতিশ্রুত দিনের কসম। আমাদের জন্য প্রতিশ্রুত দিন কোনটা? সেটা হচ্ছে বিচার দিবসের দিন। ওই দিন আমাদের সামনে প্রতিশ্রুত যে ওই দিন আসবেই, ওই দিনের সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হওয়া লাগবে। আল্লাহ তাআলা বিচার দিবসের কসম কাটতেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা কাটতেছেন ওয়া শাহিদ। আল্লাহ তাআলা জুমার দিনের কসম কাটতেছেন। ওয়া শাহিদ, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম। কয়টা কসম কাটলেন? 1 নম্বর হচ্ছে নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, 2 নম্বর বিচার দিবসের কসম, 3 নম্বর হচ্ছে জুমার দিনের কসম, 4 নম্বর হচ্ছে আরাফার দিনের কসম। এই 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঘটনা শোনাইতেছেন অতীতের। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন, আমরা শুনবো না ইনশাআল্লাহ? অতীতের একটা ঘটনা তাফসীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার 70 বছর আগের ঘটনা। যেই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন না, ওই জাতির কোনো নবী ছিল না, বোঝানোর মতো তেমন কোনো আলেমও ছিল না। যেই আলেমগণ ছিল তারা অলরেডি কাফেরদের সাথে তারা বিভিন্ন টাকার মাধ্যমে বিক্রি হয়ে গেছে। তারা তাদের কিতাবকে বিকৃত করে ফেলেছে। যেমন ধরেন, বোঝানোর জন্য যদি বলি, তারা টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, সম্পদের মাধ্যমে কিতাবের জায়গায় লেখা ছিল একটা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবে লেখা ছিল একরকম, তারা ওই লোভে পড়ে ওই আল্লাহর আইন বদলি করে দিয়ে ওই জায়গায় অন্য আইন, মন করা একটা আইন লিখে দিছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ওই যুগের মধ্যে মনে রাখবেন একটা কথা,
যেই জাতির কোনো মুরব্বী নাই ওই জাতির মুরব্বী হচ্ছে শয়তান। যেই সন্তানের কোনো মুরব্বী নাই ওই সন্তানের মুরব্বী হচ্ছে শয়তান। যেই ছাত্রের কোনো মুরব্বী নাই ওই ছাত্রের মুরব্বী হচ্ছে শয়তান। ঠিক কিনা? মনে রাখবেন এটা, যে মানুষই কোনো মুরব্বী ছাড়া, মুরব্বীর পরামর্শ ছাড়া চলে, সে শয়তানের কবলে পড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। তো ওই সময়কালীন কোনো নবীও তাদের মাঝে ছিল না, কোনো আলেমও তাদের মাঝে ছিল না। বুঝদার আলেম থাকলেও ওরকম ভাবে প্রকাশ করতো না, প্রকাশ করলেই জালেমের জুলুমের কবলে পড়তে হইত। তো এক বাদশা ছিল, এই বাদশার রাজপ্রাসাদে এক জাদুকর ছিল। এই জাদুকরের বয়স বাড়তে বাড়তে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মরবে মরবে একটা ভাব চলে আসছে আর কি। এবার এই বাদশা মৃত্যুর ভয় যখন তার মধ্যে চলে আসছে, সে বাদশাকে একদিন ডাইকা বলতেছে, বাদশা আমার তো বয়স হয়ে গেছে, অনেক বছর ধরে তো এই বিদ্যা আমার মধ্যে আমি ধারণ করে আছি, এখন এই বিদ্যা যদি আপনি সামনেও ধরে রাখতে চান তাহলে একটা ছেলে আমার কাছে জোগাড় করে দেন, মেধাবী বুদ্ধিমান একটা ছেলে আমাকে দেন, আমি তাকে আমার জাদুবিদ্যাগুলা শিখাইয়া দেই, সে এই জাদুবিদ্যার মাধ্যমে আমার জ্ঞানগুলো সে আরো প্রসারিত করতে থাকবে, আপনার বাদশাহী আরো উজ্জ্বল হবে, আপনার এলাকার আরো নাম হবে। এবার বাদশা এলাকার মধ্যে খোঁজ লাগাই দিল যে কে আছে এমন যুবক যে বাদশার এই জাদুবিদ্যা সে গ্রহণ করতে পারবে জাদুকর থেকে। এবার খুঁজতে খুঁজতে একজন মেধাবী যুবকের সন্ধান মিলল। ওই যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ। যুবকের নাম কি? আব্দুল্লাহ। ওই যুবক পাওয়া গেল, যুবককে নিয়ে আসা হলো। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, তুমি আমার রাজপ্রাসাদে থাকবা, খাওয়া দাওয়া যা লাগে সব আমি রাজপ্রাসাদ থেকে বহন করব, তুমি এই জাদুকরের কাছে যাবা আর জাদুবিদ্যা শিখবা, প্রতিদিন জাদুবিদ্যা শিখবা, তোমার যা যা দরকার হবে সব আমি দেব। এবার ছেলেটা রাজি হয়ে গেল। ছেলেটা প্রতিদিন ওই জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে আবার রাজপ্রাসাদে চলে আসে। এদিকে একদিন জাদুকরের কাছে যাওয়ার পথে এক জায়গায় শুনতেছে কোনো একজন মানুষ হয়তোবা কিছু মানুষকে নিয়ে কিছু একটা নিয়ে আলোচনা করতেছে। তো সে গিয়ে দেখলো একজন সুন্দর মানুষ, সে কয়েকজন মানুষকে নিয়ে কি জানি বলতেছে। সে কাছে গিয়ে কথাগুলো শুনতে লাগলো। সে কথাগুলো শুনতে লাগলো, তার কাছে কথাগুলো খুব ভালো লাগলো, অন্তরে খুব ভালো লাগলো। তো সে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগলো। তারপর তার কথাগুলো এরকম ভাবে ভালো লাগার কারণে প্রতিদিনই যখন যায়, যাওয়ার সময় একবার ওখানে দাঁড়ায়, আবার জাদুকরের কাছ থেকে যখন ফিরে আসে, ফিরে আসার সময় ওখানে একবার দাঁড়ায়। এখন প্রতিদিন তো এখানে দেরি হইতেছে। এখন এবার একদিন ওই যার কাছে সে দাঁড়ায় কথা শোনার জন্য, ওই ব্যক্তি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত, খ্রিস্টান এক পাদ্রী। তো ওই পাদ্রীর কাছে গিয়ে একদিন বলতেছে, আপনার কথাগুলো তো আমার ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার এখানে যাওয়ার সময় আমি যখন দাঁড়াইতে যাই, জাদুকরের কাছে যাইতে আমার দেরি হয়ে যায়, আবার যখন বাসায় ফেরার সময় দাঁড়াইতে যাই, বাসায় ফিরতে আমার দেরি হয়ে যায়। এখন দুই দিকেই ঝামেলা, জবাবদিহিতা তো দুই দিকেই করতে হবে। এখন বাঁচার জন্য কি করবে? এখন ওই পাদ্রী শিখায় দিল যে আপাতত যেহেতু তুমি সত্যের পথে চলতে যাচ্ছ, সত্যের দিকে আগাইতে যাচ্ছ, আর এই সমস্ত জালেমরা তোমাকে সত্যের দিকে আগাইতে দিবে না, আপাতত তুমি কৌশল অবলম্বন করবা। কি কৌশল? যদি এখানে ঈসা জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়, তুমি বলবা বাসা থেকে আসতে দেরি হয়ে গেছে, বাসা থেকে দেরি করে পাঠাইছে। আবার যদি বাসায় যাইতে দেরি হয়, তুমি বলবা জাদুকর দেরি করে আসছে। তো এভাবে চলতেছে।
চলতে চলতে এই যুবক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখতেছে রাস্তার সামনে এক বিশাল আকারের সাপ। এক বিশাল আকারের সাপ। এই সাপের ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বের হচ্ছে না, ওদিকে যাবে, যাইতেও পারতেছে না। সাপ রাস্তা আটকে ধরে আছে। এবার ওই যুবক চিন্তা করলো যে এই হচ্ছে সুযোগ, এই হচ্ছে সুযোগ আমার পরীক্ষা করার, যে জাদুকরের কাছেও আমি বিদ্যা শিখতেছি, আবার ওই খ্রিস্টান পাদ্রীর কাছেও আমি এই বিদ্যা শিখতেছি। এখন কোন বিদ্যাটা সঠিক, কোন বিদ্যাটা গ্রহণযোগ্য, কোন বিদ্যাটা আমার রবের পক্ষে, রবের কাছে মনোনীত, এটা পরীক্ষা করার এটাই হচ্ছে সুযোগ। সে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যদি ওই খ্রিস্টান পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, আমি এই যে একটা ইট হাতে নিলাম, আমি তুমি আল্লাহর নাম বলে আমি এই সাপটাকে মারব। যদি ওই খ্রিস্টান পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে যাতে আমি এই ইট মারার সাথে সাথে এই সাপ মারা যায়। তো আল্লাহর ওই যুবক বান্দা সে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে ওই সাপের গায়ে কঙ্কর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। আল্লাহর কি মহিমা! আল্লাহ তার এই যুবক বান্দাকে তার দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। ওই আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে পাথর মারার সাথে সাথে এত বড় একটা সাপ সাথে সাথে রাস্তায় মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই তো অবাক, কিরে কি ব্যাপার, আমরা যেই সাপের ভয়ে আমরা রাস্তায় বের হই না, এই সাপটাকে এই যুবক সামান্য একটা কঙ্কর আর পাথর দিয়ে মেরে ফেললো। এই যুবকের মধ্যে কি শক্তি রয়েছে? সবাই তো মনে করতেছে এই যুবক তো ওই যে জাদু শিখতে যায়, সবাই মনে করতেছে এটা জাদুর পাওয়ার। কিন্তু এটা জাদুর পাওয়ার না, আল্লাহর পক্ষ থেকে ঈমানের পাওয়ার। কোনটা? ঈমানের পাওয়ার। এবার যুবক এই ঘটনাটা গিয়ে ওই তার খ্রিস্টান পাদ্রীর সাথে শেয়ার করলো যে এরকম এরকম ঘটনা ঘটছে। এবার ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, বাবা, তোমাকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন, তোমার এই শিক্ষা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এখন থেকে তোমাকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে, নয়তো যে কোনো পর্যায়ে যে কোনো সময় তুমি জালেমের জুলুমের কবলে পড়ে যাবা। এবার যুবক স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। যুবক একদিন তার কাছে এক কুষ্ঠরোগী আসছে। কুষ্ঠরোগী আসতে আয়েশা বলতেছে, বাবা, শুনছি তোমার পাথরের আঘাতে নাকি সাপ মারা গেছে, তোমার মধ্যে মনে হয় অনেক বড় জাদু, ভালো জাদুবিদ্যা তুমি শিখছো, তোমার জাদু দিয়ে আমাকে একটু যদি সুস্থ করে দাও। যুবক ডাক দিয়ে বলতেছে, ও অসুস্থ ভাই, ডাক দিয়ে বলতেছে, ভাই, আমার কোনো ক্ষমতা নাই, ওই সাপকে আমি মারি নাই, আমি শুধুমাত্র আমার আল্লাহর নাম বলে, আমার আল্লাহর নাম বলে ওই সাপের গায়ে কঙ্কর নিক্ষেপ করছে। ওই সাপটাকে মারছেন কে? আওয়াজ করে বলেন না কে? এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আবার কে? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ হচ্ছে তোমার রব, আমার রব ওই আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কোনো ইলাহ, আর কোনো মাবুদ। ডাক দিয়ে বলতেছে, আমার অস্ত্র, এটাই আমার অস্ত্র, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আমি বিশ্বাস করি। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, তোমার এই কুষ্ঠ রোগ থেকে যদি তুমি ভালো হইতে চাও, আমার এই অস্ত্রটা তোমাকে গ্রহণ করতে হবে। বলে যে আমি অসুস্থতা থেকে বাঁচতে চাই, তার বিনিময়ে তুমি আমাকে যা করতে বলবা তাই আমি করতে রাজি আছি। যুবক ডাক দিয়ে বলে, ও আমার ভাই, তাহলে এখনই আমার সাথে পড়ে নাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওই সময় তো মুহাম্মদ নবী ছিল না, ওই সময় মুহাম্মদ নবী ছিল না, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তো লা ইলাহা ইল্লাল্লাহর পরে প্রত্যেক নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কিন্তু তারপরে
যেই সম্প্রদায়ের জন্য যেই নবী আসছে তার নামটা পরে যুক্ত হয়েছে, বুঝতে পারছেন? ওই সময়ের জন্য যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য মেসেঞ্জার, তোমাদের জন্য বার্তাবাহক। তো এবার ওই কুষ্ঠরোগীর গায়ে এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলে হাত বোলায় দিতে দেরি করেছে যুবক, তার কুষ্ঠরোগ একবারে সুস্থ হতে দেরি হয় নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে আরো ছড়ায় গেছে। এই যুবকের মধ্যে অস্ত্র আছে, কঠিন অস্ত্র। তো এলাকার মধ্যে এরকম ভাবে সিরিয়াল ধরে আসতে থাকে। আমাদের যেমন ধরেন যে কোনো একটা জায়গায় যদি আমরা ধরেন দেখি যে ওই ডাক্তারের ঔষধ, ওই ডাক্তারের চিকিৎসা অনেক ভালো, সিরিয়াল ধরতে থাকে ওই জায়গায়, ঠিক কিনা? তো এরকম ভাবে ওই যুবকের কাজ যখন প্রসিদ্ধি পেয়ে গেল, তো তখন ওই যুবকের কাছে বিভিন্ন মানুষ আসতেছে। এবার আস্তে আস্তে এক পর্যায়ে বাদশার এক উজির ছিল অন্ধ, বাদশার এক উজির ছিল অন্ধ। সে আইসা বলতেছে, ও যুবক, তুমি নাকি মানুষকে জাদুবিদ্যার মাধ্যমে সুস্থ করে দাও, আমার চোখ দুইটা তো অন্ধ, তুমি কি পারবানি আমার চোখ দুইটা ঠিক করে দিতে? এবার ওই যুবক ওই সেই একই কথা বলতেছে, আমার তো ক্ষমতা নাই, আমি তো কাউকে সুস্থ করি না, সুস্থ করেন আমার আল্লাহ। তো এবার ওই উজির ডাক দিয়ে বলতেছে, কোন আল্লাহর নাম তুমি নাও? তুমি কি আমাদের বাদশার নাম নাও? বলে, না, তোমার বাদশাহের বাদশা যিনি, তোমার মালিকের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ, ওই আল্লাহর নাম নিয়ে আমি কাজ করি। এবার বলতেছে, আমার চোখ দিয়ে আমি দুনিয়াটা দেখতে চাই, যে কোনো মূল্যে হোক আমার চোখ দুইটা তুমি ঠিক করে দাও। তো ওই যুবক ডাক দিয়ে বলতেছে, তাহলে আমার সাথে আমি যেই কালেমায় বিশ্বাসী, আমি যেই রবের প্রতি বিশ্বাসী, আমি যেই আল্লাহর প্রতি বিশ্বাসী, ওই আল্লাহর প্রতি তোমাকে ঈমান আনতে হবে। সাথে সাথে ওই উজিরও মুসলমান হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার উজির ভাই, তুমি যে মুসলমান হইছো এই খবর যাতে কেউ না জানতে পারে, এই খবর যাতে কেউ না জানতে পারে। এবার উজির তো সব দেখে, এখন বাদশাহ খেয়াল করে দেখলো কি ব্যাপার, উজির ছিল কানা, উজির দিয়ে এখন সবই দেখে। এবার উজিরকে ডাক দিয়ে বলতেছে, চোখ কেমনে ঠিক হইল? উজির বলতে চায় না, উজির বলতে চায় না। এবার যখন পিরাপিরি শুরু করছে, তখন গিয়ে ওই যুবকের নাম বলছে, ওই যুবক আমাকে শিখাইছে। আর বাদশাহ জানতে পারছে উজির সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়া কয়, মুসলমান হইলা কিভাবে? বলতে চায় না। ওই যুবকের নাম শেষমেশ বলছে। এবার ওই যুবককে গ্রেফতার করে আনছে। গ্রেফতার করে আনার পর বলে, তোমাকে পাঠাইলাম জাদু শেখার জন্য, তুমি জাদু না শিখা কালেমা শিখা মুসলমান হয়ে গেছো, আমার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিছো, তোমাকে তো কঠিন শাস্তি দেওয়া হবে, হয় কালেমা ছাড়ো, নয়তো শাস্তি স্বরূপ তোমাকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। তো এবার যুবক ডাক দিয়ে বলতেছে, যেই কালেমা আমি পড়েছি এই কালেমা আমি ছাড়বো না, আমার মৃত্যু চলে আসবে, আমি মৃত্যুকে পরোয়া করি না, কারণ আমার আল্লাহর সাথে আমার কানেকশন হয়ে গেছে। আমি চাই আমার মৃত্যু হয়ে যাক, আমার মৃত্যু হয়ে গেলেই আমি আমার মালিকের আরো কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এবার ওই যুবক কালেমা থেকে সরতে রাজি না। এবার বাদশাহ তাকে শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য তার সেনাবাহিনী দিয়ে ওই যুবককে এক পাহাড়ের উঁচুতে পাঠাইল। পাহাড়ের উঁচায় পাঠাইছে যে পাহাড়ের চূড়া থেকে এই যুবককে ফেলে দিবা, আর এই যুবক মরে যাবে, তাহলে এই ধর্মের আর প্রচার হবে না, আর প্রচার হবে না, আমার ধর্মের বিরুদ্ধেও কেউ কথা বলবে না। এই যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে। এতগুলা সেনাবাহিনী একজন যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠাইছে। যুবক শুধু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো তোমার নামই নিছি, তোমার পক্ষেই তো আমি কাজ করেছি, আল্লাহ তুমি আজকে এই বিপদের দিনে আমাকে উদ্ধার করো। আল্লাহর কাছে যুবক আল্লাহকে ডাক দিয়ে এই দোয়া করতে দেরি পাহাড় কম্পন করতে শুরু করেছে। পাহাড় কাঁপতে কাঁপতে যতগুলো সেনাবাহিনী ওই যুবকের সাথে ছিল, সবগুলো সেনাবাহিনী গড়াইতে গড়াইতে পাহাড় থেকে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাহাড় থেকে সব সেনাবাহিনী পড়ে মারা গেছে। যুবক পাহাড় থেকে নাইমা সুন্দর করে বাদশার দরবারে হাজির।
বাদশা দেখা তো অবাক, কি ব্যাপার এতগুলো সেনাবাহিনী পাঠাইলাম, আমার সেনাবাহিনী কই? ডাক দিয়া কয়, একটা সেনাবাহিনী উবাইচা নাই, সবগুলা শেষ, সবগুলা শেষ। এবার বাদশার তো মাথা নষ্ট, কি ব্যাপার, এই যুবকের মধ্যে কি এমন শক্তি? আমার সেনাবাহিনী পাঠাইলাম, তারা মরে গেল, যুবক মরল না। এবার আরো সেনাবাহিনী দিয়ে তাকে পাঠাইছে সাগরের মাঝখানে, সাগরের মাঝখানে পাঠাইছে, যে মাঝখানে সাগরের মাঝখানে গিয়ে যুবককে পানির মধ্যে ছেড়ে দিবা, পানির মধ্যে ছেড়ে দিবা, যুবক মরে যাবে, তোমরা ফিরে আসবা। এবার সেনাবাহিনী ওই যুবককে নিয়ে পানির মাঝখানে যা, যুবক সেই একই দোয়া, আল্লাহ আমি তো তোমার পক্ষেই কাজ করেছি, আজকের এই বিপদের দিনে তুমি আমার সাহায্য কর্তা, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহর কাছে দোয়া করতে দেরি ওই তুমুল এক ঝড় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সাগরের মধ্যে বিশাল ঢেউ এসে ওই সেনাবাহিনী যা ছিল সবগুলো ডুবে মারা গেছে। আর সুন্দর করে আল্লাহর ওই বান্দা আবার বাদশার কাছে ফিরে আসছে, আবার বাদশার কাছে ফিরে আসছে। এবার বাদশা ডাক দিয়ে, মানে অনেক পেরেশানি বাদশা। এবার ওই যুবকই বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা এইভাবে আমাকে মারতে পারবেন না, যত চেষ্টাই করেন আমাকে মারতে পারবেন না। যদি আমাকে মারতে চান, আমাকে মারার মন্ত্র আমি শিখাই দিতেছি। কিভাবে? বলে যে আপনি একটা মাঠের মধ্যে এলাকার যত লোক আছে সব লোকগুলোকে একসাথে জড়ো করেন, একসাথে একটা জায়গায় জড়ো করেন, এর মাঝখানে আপনি একটা উঁচু জায়গা তৈরি করেন, ওই উঁচু জায়গাটার মধ্যে আমি থাকবো আর আপনার জল্লাদ থাকবে, আমি থাকবো আর আপনার জল্লাদ থাকবে। তো এই একটা ফাঁসির কাষ্ঠ তৈরি করেন, তা আপনার জল্লাদ যখন আমাকে ফাঁসি দিতে যাবে, আমি একটা বাক্য শিখাইয়া দেই, এই বাক্যটা যদি সে তখন বলে তাহলে আমি ওই সময় মরে যাব, তাছাড়া আমি মরবো না, তাছাড়া আমাকে মারতে পারবেন না। এবার ওই যুবকের কথা মতো এলাকার সব মানুষকে জড়ো করা হইল। সব মানুষকে জড়ো করার পর জল্লাদকে কানে কানে ওই যুবক একটা দোয়া শিখাই দিল। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, অর্থ হচ্ছে এই যুবকের রবের নামে শুরু করছে। এই দোয়াটা ওই যুবক শিখাই দিল। তো এই জল্লাদ কি করলো, যখন তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, ওই ফাঁসি দেওয়ার আগে সে এই দোয়াটা বলল, ওই যুবকের ফাঁসি হয়ে গেল। কিন্তু ফাঁসি হওয়ার দ্বারা এক আল্লাহওয়ালাকে মেরেছে। মারছে কয়জনকে? এক ঈমানওয়ালা যুবককে মেরেছে। কিন্তু কারিশমা দেখেন, ওই যুবকের মৃত্যু হওয়ার সাথে সাথে ওখানে উপস্থিত যতগুলা মানুষ ছিল সবগুলা মানুষ এক বাক্যে সমস্বরে বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলে। মারতে চাইলো কয়জনকে? একজনকে। তৈরি হয়ে গেল হাজার হাজার মানুষ। বাদশার মাথা নষ্ট, এক আল্লাহওয়ালাকে মারতে চাইলাম, তৈরি হয়ে গেল আরো আল্লাহওয়ালা। এরকম ভাবে বর্তমানেও অনেকে ষড়যন্ত্র করতে চায় যে এক কোরআনওয়ালাকে মারতে চায়। আমি বলবো, কোরআনওয়ালা একজনকে মারতে চান, কয়জনকে মারবেন? মারেন না দেখি। কোরআনওয়ালা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আওয়াজ করে বলেন না, কে নিয়েছেন? এই ইসলামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? তো আল্লাহ নিয়েছেন। আল্লাহর ধর্ম আল্লাহই হেফাজত করবেন। কয়জনকে মারবেন, মারার কোনো আপনি লিমিটেশন খুঁজে পাবেন না। মারবেন আল্লাহ, আরো একজনকে মারবেন, 10 জন দাঁড় করায় দিবেন। তো এবার ওই যুবক মারা যাওয়ার পরে পুরো এলাকার মানুষ তার ধর্মে ধর্মাবলম্বী হয়ে গেছে। এবার ওই বাদশার মাথা নষ্ট, কি করা যায়? এবার বলতেছে যে এক বিশাল বড় একটা গর্ত করো, গর্তের মধ্যে একটা আগুন জ্বালাও, বিশাল আকারের আগুন জ্বালায়া ওই এলাকার মানুষ যেগুলা মুসলমান হইছে তাদের প্রত্যেককে আইনা এই গর্তের সামনে দাঁড় করাও। যারা এই ধর্ম ত্যাগ করে আবার আমাদের ধর্মে ফিরে আসবে তাকে বাঁচায় রাখবা, আর যে এই লা ইলাহা ইল্লাল্লাহর ধর্ম ছাড়বে না তাকে আগুনের মধ্যে ফেলে দিবা। তো বাদশাহ সবগুলা মানুষকে এরকম ভাবে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে।